আসসালামু আলাইকুম। এটি হচ্ছে ইয়ামাহা ভার্সন 3 বাইক। এই বাইকটির আসলে প্রবলেম সাইলেন্সার দিয়ে ধোঁয়া মারে এবং ইঞ্জিনের মোবিল কমে যায়। তো আমরা এটার আসলে এই কাজগুলোই করব এবং তার পাশাপাশি আরও কিছু কাজ আছে, যেমন সাইলেন্সার ফুটো, এগুলোর কাজটাও আমরা। তো তার পাশাপাশি আমরা এখন বাইকটি আসলে ইঞ্জিনের হেড এবং সিলিন্ডার দুটোই খুলে নিব এবং মোবিলটাও ডান দিয়ে দিলাম। মোবিলটা আসলে অর্ধেক আছে, যতটুকু পরিমাণ থাকার কথা তার থেকে অর্ধেক আছে। তো ইঞ্জিনটা যেহেতু খুলতেছি, আসলে ইঞ্জিন খোলার পরেই বোঝা যাবে যে এটার ভেতরে কী কী পার্টস নষ্ট এবং কী কী পার্টস লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার হেড এবং সিলিন্ডার দুটোই খোলা কমপ্লিট। পিস্টনটার অবস্থা দেখতেই পাচ্ছেন কী অবস্থা, এবং হেডের যে রোকারগুলো এবং ক্যাম বেয়ারিং, আসলে এগুলো সব আমি চেক দিচ্ছি যাতে কাজ করলে কাজটা পারফেক্ট এবং অ্যাকুরেট হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে ক্যামটা আসলে অনেকটা গর্ত হয়ে গেছে এবং ডাউন হয়ে গেছে। তো আমরা ক্যামটা আসলে নতুন দেব। নতুন ক্যাম দিলে এবং নতুন বেয়ারিং দিলে গাড়ির সাউন্ড অনেক স্মুথ হয়ে আসে। তো যাই হোক, আমাদের কাম মোটামুটি লেদের কাজ এবং নতুন মালটাল যা কেনার সবই কমপ্লিট। এখন আমরা বাইকটা আসলে সমস্ত মালগুলো ওয়াশ করে তারপরে ফিটিং করব। তো যেহেতু ওয়াশ করব, অবশ্যই ভালো করে ওয়াশ করব। তো পরিষ্কার থাকলে কাজ করেও মজা লাগে। তো আমরা একটি ইয়ামাহা বাইকের অরিজিনাল একটি সিলিন্ডার কোম্পানি থেকে কিনে এনেছি। তো আমরা সিলিন্ডারের ভিতরে দেখতে পাচ্ছি আসলে এটার ভিতরে সমস্ত পার্টসগুলোই দেওয়া আছে এবং সিলিন্ডারটা আপনারা দেখতেই পাচ্ছেন চকচক করতেছে। তো এখন আমার আসলে ফিটিং করার পালা। তো আমি বাইকটি এখন ফিটিং করব, তারপরে বাইকটি স্টার্ট দেব এবং সাউন্ডের কী কোয়ালিটি, কী কন্ডিশন সবই আপনাদেরকে দেখাবো। আপনারা সাথেই থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন কাজ করবেন আপনার সমস্ত ফোকাসটি আসলে কাজের দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার কাজটা অবশ্যই সাকসেস হতে পারবেন। তো যেহেতু আমরা বাইকটা ফিটিং করেছি এবং স্টার্ট দেব, তো আমি এই গাড়িটার থ্রোটল বডিটা একটু পরিষ্কার করে নিলাম। এখন বাইকটা স্টার্টের পালা। তো আমরা আলহামদুলিল্লাহ বাইকটা স্টার্ট করছি। তো সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বাইকটির আরও অনেক কাজ আছে, সেগুলো এখন আমরা করব। তো বাইকটি বরাবরের মতো ফাইনাল একটা ওয়াশ দিয়ে নিলাম। তো এই বাইকটির পেছনের চাকার বেয়ারিং এবং সামনের চাকার বেয়ারিংগুলো প্রবলেম এবং দুর্বল, তো সেগুলো চেঞ্জ করে দিলাম এবং তার পাশাপাশি বাইকে একটি হিটপ্রুফ রং আনিয়ে নিয়েছিলাম। তো হিটপ্রুফ রংটা এখনই খোলা অবস্থায় দিয়ে দিলাম। তো এই হচ্ছে বাইকটির চেন, খুব সুন্দর করে ধুয়ে এবং খুব ভালো করে যত্ন করে পরিষ্কার করে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বাইকটা মোটামুটি প্রায় শেষের দিকে কাম। এখন আমরা বাইকটি ফিটিং করব, তারপরে বাইকটি একটু চালিয়ে দেখব। তো সাউন্ড যদিও আমরা আগে দেখতে পারছি, সাউন্ড আলহামদুলিল্লাহ ভালোই সাউন্ড আসছে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার বাইকটি কমপ্লিট এবং সাউন্ডটা